সোনারপুরে হামলার পর অভিষেকের আঘাত গুরুতর। ৩ ঘন্টা আইসিইউ এর পর্যবেক্ষণে রাখা হয় অভিষেককে। জখম গুরুতর হলেও বিজেপির চাপে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখেছিলাম এই অভিযোগ তোলা হয়েছিল গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ফেরানো হয় অভিষেককে বলে অভিযোগ করা হয়। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি দুটি জায়গাতেই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখেছিলাম সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ঠিক পরেই যখন তার পক্ষ থেকে বক্তব্য রাখা হয় তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও অ্যাডমিট করা হচ্ছে না বলে অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই অভিযোগের প্রেক্ষিতে এবার বিজেপির সৌমিত্র খান, তার তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। এবং সেই অভিনয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমাকে নাটক করবার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার মশাইরা আমার মনে নেই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটা একটা নাটক চলছে অভিষেকের। হসপিটালে ভর্তি হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলবো বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান, তারপর ভালো করে স্নান করে নিন, ভালো হয়ে যাবে। দল তো যখন তৈরি হয় সর্বরে নির্মূল হয়ে যায় না, কিছুদিন সময় হতে লাগে নির্মূল হতে। তো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে তৈরি করেছিল, আমি এটুকু বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস কোনদিন দাঁড়াবে না এবং এই রাজনৈতিক বাতাবরণটা অন্যদিকে চলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক এখন করতে থাকুক, একটা দিন নামলে কি আর বলা যায়? আমি তো দেখতে পাচ্ছি তারপরে পৌরসভা ভেঙে গেছে। গতকাল যে ঘটনা আমরা দেখেছি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে হামলা চালানো হয়, সেই ঘটনার পরবর্তীতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত এই অভিযোগ করা হচ্ছিল যে সেখানের যে হাসপাতাল কর্তৃপক্ষ, যে চিকিৎসকেরা, তাদের উপর থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী। তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করত তারা তো আর হঠাৎ বিজেপি হয়ে গেছে এরকম তো নয়। তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচার ডিম ছুঁড়ে মারলো? এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর হসপিটাল ভর্তি নিচ্ছে না, অমুক করছে না, এগুলো গল্প ছাড়ুন। আমার দেখা আছে, আমি ব্যক্তিগতভাবে কতক্ষণ হসপিটালে বাইরে পড়েছিলাম অ্যাডমিশন নেওয়ার আগে, যখন আমাকে সন্দেশখালিতে পুলিশ আহত করেছিল, সেই সময় আমার মনে আছে। তো আমরা এইসব দেখে অভ্যস্ত, আমাদেরকে এই গল্প শোনাতে আসবেন না। ডাক্তাররা প্যান 40 লিখে দিয়েছে, অর্থাৎ অ্যাসিডিটির ওষুধ, আর তাকে হসপিটালে ভর্তি নিবে। তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালে 1 লাখ করে বেড রাখতে হবে। সবার অ্যাসিড হচ্ছে, সবাই গিয়ে ওখানে ভর্তি হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে, জানি না, পুলিশ তদন্ত করলে সঠিক বেরোবে। সোমবারে সিআইডি ডেকেছে, যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন তাহলে পরে আর মানে নিজের লোক আক্রমণ করবে, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাব আর সিআইডির কাছে যেতে হবে না। পুরনো পদ্ধতি। আগে সরকার থাকলে পরে উডবার্নে চলে যেত, এখন তার উডবার্নে যাবে না, তাই জনতা বার্ন দিয়ে দিচ্ছে।